আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 24 এপ্রিল 2024 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার হাজির হলাম। তো আর কি বাজার পর্যালোচনা করব, আফসোস দেশে শেয়ার বাজারে কন্টিনিউয়াস পতন যেন চলছেই এবং 5,500 পয়েন্ট হতে আর মাত্র 78 পয়েন্ট বাকি, এবং এটা যে কোনো দিন ঘটতে পারে এবং সেটা আগামীকালও হতে পারে অথবা দু একদিন পরেও হতে পারে। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে 5,500 পয়েন্টের নিচে নামতে যাচ্ছে, সেটার বেশি দিন বাকি নেই। তো এরকম একটি ভঙ্গুর মার্কেট নিয়ে আর কি আলোচনা করব, তারপর আসলে করতে হয়। আসলে আপনাদেরকে আশা দিতে চাই না, আবার হতাশ করতেও চাই না, তবে বিষয়গুলো সামনে চলে আসে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আপনি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বেরিয়ে সরাসরি আমরা চলে যাই মূল ভিডিওতে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডিএসসি সাধারণ সূচকে 54.64 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচক আমরা দেখতে পাচ্ছি 4.25 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, এবং ডিএসসি সরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি 6.16 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সই আমরা মাইনাস হতে দেখলাম, এবং সবচেয়ে বেশি পরিমাণ মাইনাস হয়েছে সাধারণ সূচক। এছাড়াও যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে আজকে কোহিনুর কেমিক্যাল তারা 3 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও এডিএন টেলিকম এবং ওরিয়ন ইনফিউশন তারা 1.5 পয়েন্টের মতো আপ করেছে, এবং আপতা বটম মোটামুটি 1 পয়েন্টের মতো আপ করেছে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে। অপরদিকে মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি সিটি ব্যাংক তারা 16.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। ধারণা করা যায় যে একটা হিউজ পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে সে। এছাড়াও ব্যাট বিসি তারা 8.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও খান ব্রাদার্স 5 পয়েন্টের থেকে বেশি, বেক্সিমকো 5 পয়েন্টের কাছাকাছি, বেস্ট হোল্ডিং আমরা দেখতে পাচ্ছি 2.5 পয়েন্ট, রবি মোটামুটি 2 পয়েন্টের থেকে বেশি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কিছু শেয়ার রয়েছে, পাওয়ার গ্রিড, স্কোয়ার ফার্মা, লাফার্জ সিম এবং ন্যাশনাল ব্যাংক, এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে, যেটা আসলে সত্যি হতাশাজনক। আমাদের মার্কেটকে টেনে নামানোর জন্য এরকম কয়েকটি শেয়ারই যথেষ্ট বলে আমি মনে করি। এছাড়া আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিস্টিক্স যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 79টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 41টি, এবং পতন ঘটেছে 275টির। এবং টাকার অঙ্কে লেনদেন যদি খেয়াল করি, তবে সেই ক্ষেত্রে একটু পজিটিভ, গত দিনের তুলনায় সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে টাকার অঙ্কে লেনদেন। আমরা দেখতে পাচ্ছি আজকে 602.746 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। যাই হোক, এছাড়া আমরা যদি দেখি টপ গেইনার এবং লুজারে, তো টপ গেইনার আমরা দেখতে পাচ্ছি এডিএন টেলিকম আজকে হল্টেড রয়েছে। এছাড়া গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড এটাও কিন্তু হল্টেড আমরা দেখতে পাচ্ছি। আরডি ফুড মোটামুটি হল্টেডের কাছাকাছি ছিল, আর বাকি সবাই মোটামুটি আপ হয়েছে। এছাড়া লুজারের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখতেছি সিটি ব্যাংক তারা প্রায় 17% মতো মাইনাস করেছে। এছাড়াও কেপিপিএল আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 10% মতো মাইনাস করেছে। এছাড়াও মার্কেন্টাইল ইন্স্যুরেন্স মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 9% মতো, সেন্ট্রাল ফার্মা 9% মতো মাইনাস হয়েছে, আর বাকি সবাই মোটামুটি মাইনাস হয়েছে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেনে এশিয়াটিক ল্যাবরেটরিজ আজকেও ভালো করেছে, ওরিয়ন ইনফিউশন ভালো করেছে টাকার অঙ্কে লেনদেনে, লাভেলও ভালো করেছে, মালিক স্পিনিং ভালো করেছে টাকার অঙ্কে লেনদেনে। এবং আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি দেখি, তাহলে দেখতেছি আজকে শুধুমাত্র আইটি সেক্টরটা ভালো করেছে, আর প্রায় সব সেক্টরই খারাপ করেছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ব্লক ট্রানজিশনে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্লক মার্কেটে এখানে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড মোটামুটি লেনদেন হয়েছে বলা যায়। এবং আমরা যদি দেখি এখানে দেখি ওরিয়ন ইনফিউশন মোটামুটি লেনদেন হয়েছে ব্লক মার্কেটে, পপুলার লাইফ মোটামুটি লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তো এই কয়টি শেয়ার মোটামুটি ব্লক মার্কেটে লেনদেন হয়েছে ভালো, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে। তো আসলে ব্লক মার্কেট নিয়ে এই মুহূর্তে আর আগ্রহের বিষয় তেমন একটা নেই, তবে যাই হোক, তারপর আপনারা চাইলে দেখতে পারেন, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজারের অবস্থা। তো চলুন আমরা এখন চলে যাই কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খাদের কিনারায় শেয়ার বাজার, বিনিয়োগকারীরা বাকরুদ্ধ। তো মূলত আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই শেয়ার মার্কেটের বিরূপ চেহারা, এবং প্রায় প্রতিদিনই মার্কেট অনেক হিউজ পরিমাণ পয়েন্টে কিন্তু মাইনাস হচ্ছে। তো ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর থেকেই মার্কেট মাইনাস হতে হতে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি 5,500 পয়েন্টের কাছাকাছি চলে এসেছে, এবং সেটা আর বেশি দিন বাকি নয়। হয়তো এভাবে করে যেভাবে পতন হচ্ছে, এভাবে যদি আর 2 দিন পতন হয়, তাহলে 5,500 পয়েন্টের নিচে নেমে যাওয়ার একটা উচ্চতর সম্ভাবনা রয়েছে। তো এই পতনের কারণে বিনিয়োগকারীরা হাহাকার করছে, এবং তারা বিভিন্ন রকম আন্দোলন সংগ্রাম করছে।
এবং তাদের আন্দোলনের সময় বিভিন্ন রকম দাবি দেওয়া ছিল এবং সেই দাবি দেওয়াগুলো আসলে বড় বড় বিনিয়োগকারীদের জন্য কিছুটা অকওয়ার্ড বা আমরা বলতে পারি বড় বড় বিনিয়োগকারীদের বিরুদ্ধে যায় এই ধরনের দাবি দেওয়াগুলো। যদি এই ধরনের দাবি দেওয়াগুলো বাস্তবায়ন করা হয় তাহলে কিন্তু বড় বড় বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবে। তো এই জন্যই মূলত আসলে বড় বড় বিনিয়োগকারীরা চাচ্ছেন মার্কেটকে আরও কলাপস করতে, যাতে করে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা লুটে নেওয়া যায় এবং তারা হিউজ পরিমাণ অর্থের মালিক হন। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু সাধারণ বিনিয়োগকারীরা এই ধরনের দাবি দাওয়া করেছে, সেটার বিপরীতে হয়তো তারা অনেকটা ক্ষেপে গিয়ে হলেও এই ধরনের একটি ঘটনা ঘটাতে পারে শেয়ার মার্কেট নিয়ে। তো সেটা আসলে এরকম যদি ঘটনা ঘটে তাহলে আমরা অবাক হব না। তবে বিষয়টা হচ্ছে, দেশের শেয়ার বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই, কেউই নিয়ন্ত্রণ করছে না বলে আমার কাছে মনে হয়, শুধুমাত্র গেমলাররা ছাড়া। অর্থাৎ এই গেমলারদেরকে নিয়ন্ত্রণ করা কোনো পক্ষেই সম্ভব হচ্ছে না। এজন্যই মূলত আসলে শেয়ার মার্কেট বর্তমানে এই দৈন্যদশায় ভুগছে। এবং 5,500 পয়েন্টের নিচে নামলেই যে পতন থেমে যাবে, বিষয়টা এরকম নয়, তারও নিচে নামতে পারে। অর্থাৎ তলানিতে নামতে নামতে অনেক গভীরে চলে যেতে পারে বলে আমার কাছে মনে হয়। তো যাই হোক, এই মুহূর্তে আসলে বিনিয়োগ করা কিছুটা ঝুঁকিপূর্ণ বা অনেকটাই ঝুঁকিপূর্ণ বলা যায়। তো সেই ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে বিনিয়োগ করতে হবে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজারে কাঁপন ধরালো 10 কোম্পানি। তো আজকে মূলত যেই কারণে শেয়ার মার্কেট বেশি পতন ঘটেছে তার পিছনে দায়ী হচ্ছে 10টি কোম্পানি। অর্থাৎ 10টি কোম্পানির শেয়ার বেশি পরিমাণ মাইনাস হওয়াতে মূলত আসলে শেয়ারের মূল্য বেশি পরিমাণ মাইনাস হয়নি। এগুলো যেহেতু বিগ ক্যাপিটালের শেয়ার, তো সেই ক্ষেত্রে তাদের সামান্য পরিমাণ পতন ঘটলেই কিন্তু অনেক বেশি পরিমাণ পতন হয়। তো আমরা এরকমই দেখতে পেয়েছি 10টি কোম্পানি। তারা হচ্ছে সিটি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, খান ব্রাদার্স, বেক্সিমকো ফার্মা, বেস্ট হোল্ডিং, রুবি আজিয়াটা, পাওয়ার গ্রিড কোম্পানি, স্কোয়ার ফার্মা, লাফার্জ সিম বাংলাদেশ এবং ন্যাশনাল ব্যাংক। তো এই কোম্পানিগুলো মূলত আজকে 46 পয়েন্টের মতো পতন ঘটিয়েছে। অর্থাৎ শেয়ার মার্কেটের হিউজ পরিমাণ পতন কিন্তু এই 10টি কোম্পানি ঘটিয়েছে। তো সেই ক্ষেত্রে এই 10টি কোম্পানি থেকে দূরে থাকা উচিত বলে আমি মনে করি। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে এখান থেকেও ঘুরে দাঁড়াতে সক্ষম হতে পারে। তো সেই ক্ষেত্রে এখানে আপনারা চাইলে কিছুটা বিনিয়োগ রাখতে পারেন দীর্ঘমেয়াদের জন্য। তো যাই হোক, এই হচ্ছে বিষয়ের পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 6 লাখ শেয়ার বিক্রির ঘোষণা। তো মূলত আমরা জানি যে শেয়ার মার্কেটে লিস্টেড একটি সিমেন্ট কোম্পানি, তারা হচ্ছে প্রিমিয়াম সিমেন্ট, তাদের উদ্যোক্তা পরিচালকের কাছে থাকা 6 লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে এবং বিক্রয় হলেই এই শেয়ারটি কিন্তু বাজারে চলে আসবে এবং তখন কিন্তু শেয়ারের আধিক্য বৃদ্ধি পাওয়ার কারণে আমরা বলতে পারি যে শেয়ারটির মূল্য পতন করতে পারে। তবে সেই ক্ষেত্রে একটু বিবেচনা করে তারপর বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো দেখা যাচ্ছে যে এই যে শেয়ারগুলো যে বিক্রয় করবে সেটা আসলে ব্লক মার্কেট এবং পাবলিক মার্কেটের মাধ্যমে বিক্রয় করা হবে। তো সেই ক্ষেত্রে মার্কেটে কিন্তু শেয়ার ফ্লো আবার বৃদ্ধি পাবে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এর পরবর্তীতে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লকে 3 কোম্পানি বড় লেনদেন। তো মূলত আজকে ব্লক মার্কেটে 3টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে। তারা হচ্ছে ওরিয়েন্ট ইনফিউশন, পপুলার লাইফ ও ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড। তো এই শেয়ারগুলো মোটামুটি আজকে ভালো করেছে। তো আপনারা চাইলে দেখতে পারেন এই সকল শেয়ারে বিনিয়োগ করা যায় কিনা। তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে, সেগুলো আমি আগেও আলোচনা করেছি। তো আজকে আবার বলি, সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে বিনিয়োগ করা উচিত। যদি আপনি ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে বিনিয়োগ করেন তাহলে কিন্তু সেই বিনিয়োগের বিপরীতে যে ঝুঁকি সেটা অনেকাংশে হ্রাস পায়। আর দুর্বল মূল্যের শেয়ারে বিনিয়োগ করলে আপনি কমবিতকালেও সেই শেয়ার থেকে লাভবান হতে পারবেন কিনা তার কোনো নিশ্চয়তা থাকে না। এর কারণ হচ্ছে, যেহেতু এই সকল শেয়ারগুলো যখন তখন মূল্য আপ এবং ডাউন হতে পারে, তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে আপনি অনেক অল্প টাকায় শেয়ারগুলো সেল করে দিয়েছেন, তো পরে দেখা যায় যে ওগুলি আরও দাম বাড়তে পারে। আবার অপরদিকে অনেক বেশি দামে ক্রয় করেছেন কিন্তু সেগুলির দাম মাইনাস হয়ে গেল। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকাংশে দেখা যায় যে আপনি ক্ষতির সম্মুখীন হবেন। এজন্যই আমি আপনাদেরকে বলবো, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার জন্য অবশ্যই ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে বিনিয়োগ করা উচিত। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। তো মূলত আসলে নিউজ আর কী বলবো, দেশের শেয়ার বাজারের যে দৈন্যদশা তাতে নিউজ আর আলোচনা করার মতো কোনো মানসিকতা নেই। তারপরও আপনাদের সুবিধার জন্য করছি, আশা করছি আপনারা সামান্যতম হলেও উপকারে পাচ্ছেন বা আপনাদের উপকার আসছে। যদি উপকার আসে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক আর শেয়ার করবেন। তো যাই হোক, আর বেশি একটা কথা বলুন, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।